ফার্স্ট অফ অল ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের সিআইএসএসপি একটা স্পেশাল প্রোগ্রামের লঞ্চিং এর ওয়েবিনারে। সো সবাইকে ফার্স্টে একটু থ্যাংক ইউ জানাবো যে সারাদিনের কাজকর্ম শেষ করে আমাদের সাথে জয়েন করলেন। সো আমরা কিছু ইন্টারঅ্যাক্টিভ জিনিসপত্র নিয়ে আলাপ করব, প্লাস হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট আছেন, তার সাথেও আমরা সবাই পরিচয় হয়ে আমরা তার কাছ থেকে আমরা কিছু ফিডব্যাকস নিব। ফার্স্ট অফ অল আমার পরিচয় একটু দিই। আমার নাম হচ্ছে নাভিদ নাভিদ আহমদ। সো আমি কাজ করছি সেরা ইন্টারন্যাশনাল গ্রুপের সাথে। সো আমাদের বেসিকলি ইউএস বেস একটি একাডেমি আছে, ট্রান্সফোটেক একাডেমি। তো সেটারই বাংলাদেশি যে কনসার্নটা, ট্রান্সফোটেক গ্লোবাল বাংলাদেশ। তো এখানে আমি কাজ করছি অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং। সো আজকে আমরা মেইনলি একসাথে গেট টুগেদার করলাম হচ্ছে সাইবার সিকিউরিটির একটা সার্টিফিকেশন প্রোগ্রাম সিআইএসএসপি, যেটা আমরা লঞ্চ করতে চাচ্ছি। সো এটা নিয়ে আমরা আজকে আলাপ করব। সো তার আগে একটু সবার সাথে পরিচয় হয়ে নিলে খুব ভালো হয়। সো যদি কেউ একটু ভলেন্টারিলি আমাদের সাথে কমিউনিকেট করতেন, লাইক আনমিউট করে বলতেন যে আপনার নাম এবং আপনি কোথায় আছেন বা কত বছরের কাজের এক্সপিরিয়েন্স, তাহলে একটু ভালো হতো আর কি। ইভেন চ্যাট বক্সটা ওপেন আছে, সো যদি আপনারা চান কোথা থেকে জয়েন করলেন প্লাস হচ্ছে কত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, একটু আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন, তাহলে আমরা সবার সাথে একটু পরিচয় হয়ে নিই। সো কেউ কি আছেন ভলেন্টারিলি আমাদের সাথে আনমিউট করে একটু যার পরিচয় দিবেন? সালামু আলাইকুম। কাজী ওয়ালাইকুম ইব্রাহিম আসসালাম। বলছি। আমি এসএসএল ওয়্যারলেস আছি লাস্ট 4 ইয়ার্স, অ্যান্ড আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাবাউট 10+। সাইবার সিকিউরিটিতে আমি লাস্ট 5 বছরের মতো কাজ করছি। এই তো মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ কাজী ইব্রাহিম ভাইয়া। আর কেউ আছেন? আহ, আমি জাভা দীপক বলছি। আমি বাংলাদেশ আর্মিতে আছি নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে। আমার আচ্ছা, ইনফরমেশন সিকিউরিটিতে আমার এক্সপিরিয়েন্স অলমোস্ট 7 ইয়ার্স এই রকম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জাভেদ ভাই। এনিওয়ান এনিওয়ান মোর? আমাদের চ্যাট বক্স ওপেন আছে, সো কেউ যদি চান আমাদের চ্যাট বক্সে আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমরা এক্স্যাক্টলি আর 1 মিনিট পরে শুরু করে দিব আমাদের সেশনটা। উত্তম কুমার দাস ভাইয়া লিখেছেন 20 years of experience নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ডিভিশন, ফ্যান্টাস্টিক, দ্যাটস ভেরি গুড। আহসান হাবিব ভাইয়া লিখেছেন হাবিব ফ্রম ডিএসসি। ওকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া। অলরাইট, সো ইটস 9:05, সো আমরা শুরু করতে পারি। চ্যাট বক্সে আমাদেরকে লিখেছেন আরিফুজ্জামান ভাইয়া, আরিফুজ্জামান ফ্রম সিনটেক বাংলাদেশ লিমিটেড। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ভাইয়া। সো আমরা শুরু করি। তার আগে আমাদেরকে রিচ করেছেন জালালউদ্দিন ভাইয়া। ইটস জালাল, ওয়ার্কিং কারেন্টলি অ্যাট মেটলাইফ বাংলাদেশ, 5+ years of experience, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করার, আজকে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? ক্যান ইউ প্লিজ কনফার্ম এনিওয়ান? Yes, I shall go soon. ওকে, সঞ্জীব কৃষ্ণ আমাদের সাথে জয়েন করেছেন। সঞ্জীব ফ্রম এডিএনটেল লিমিটেড, 17 years এক্সপিরিয়েন্স, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়েনিং। ওকে, আমরা তাহলে শুরু করি। আম, আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব সিআইএসএসপি এর যেই সার্টিফিকেশনের যেই ক্রাইটেরিয়াস বা যেই ডোমেন্স গুলো নিয়ে মেইনলি পড়ানো হয়, এক্সাম গুলো কেমন হতে পারে, ক্যারিয়ার পাথটা কিরকম, বা আপনি সিআইএসএসপি এর সার্টিফিকেশনটা সাইবার সিকিউরিটির জন্য কেন আপনি নিবেন, বা এটা নেওয়ার পিছনের মেইন রিজন গুলা, বা বাংলাদেশে এই মুহূর্তের এটার অবজেক্টিভটা কি, সবকিছু নিয়ে আমরা আলাপ করব। তার আগে একটু ছোট করে যদি ট্রান্সপোর্ট গ্লোবাল বাংলাদেশ সম্পর্কে আমি একটু পরিচয় করিয়ে দিই। অনেকেই হয়তো আমাদের সাথে আজকে ফার্স্ট টাইম জয়েন করেছেন। সো বেসিক্যালি আমাদের মেইন একাডেমি হচ্ছে ট্রান্সপোর্ট একাডেমি। ইটস এ ইউএস বেসড একাডেমি বেসড অন ম্যানহাটন। সো বাংলাদেশে আমরা লঞ্চ করি এর আগেই, আরো 2 থেকে 3 বছর আগে আমরা এর আগে লঞ্চ করে প্রজেক্ট ম্যানেজমেন্ট যে পিএমপি সার্টিফিকেশনটা এটা আমরা প্রোভাইড করছি। তো এখন আমরা সাথে সিআইএসএসপি টাও প্রোভাইড করছি। সো উই আর দ্য ওনলি একাডেমি ইন বাংলাদেশ রাইট নাও হু অফার্স দ্য পিএমপি অ্যান্ড দ্য সিআইএসএসপি, দ্য ওয়ার্ল্ডস টপ টু মোস্ট রেকগনাইজড সার্টিফিকেশনস এট দ্য সেম টাইম। সো আমাদের মার্কেটের আইডিয়া এক্সপিরিয়েন্স সম্পর্কে বললে, 14 বছর ধরে অলরেডি আমরা মার্কেটে আছি, ইউএস মার্কেটে প্লাস বাংলাদেশ মার্কেট মিলে। এখন পর্যন্ত প্রায় মোর দেন 3,000+ প্রফেশনালস অলরেডি আর ট্রেন্ড। আর এছাড়া
সাইবার সিকিউরিটির যদি এক্সপার্ট অ্যাডভাইজার্স, এক্সপার্ট ইনস্ট্রাক্টরস বলি, ওদের প্যানেলে অলরেডি 4জন এস্টাবলিশড সাইবার সিকিউরিটির ইনস্ট্রাক্টর আছেন, যাদের মোর দেন 20+ অফ অলরেডি এক্সপিরিয়েন্স আছে। সো ডোমেইনস নিয়ে আমরা আলাপ করব আমাদের স্পেশাল গেস্টের সাথে। গেস্টকে আমি একটু পরে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, হোল্ড অন টাইট। সো আর গ্লোবাল স্ট্যান্ডার্ড তো আমরা মেনটেন করছি, বেসিক্যালি ইউএস স্ট্যান্ডার্ডে আমরা বাংলাদেশে নিয়ে আসতে চাচ্ছি, যেটা হচ্ছে আমরা বাংলাদেশে থেকেই কিভাবে আমরা একটা ইউএস স্ট্যান্ডার্ড মেনটেন করে একটা সার্টিফিকেশন অর্জন করতে পারি, ওটা নিয়ে মেনলি আমরা আজকে আলাপ করব। সো খুব বেশি দেরি না করি, আমরা আস্তে আস্তে মুভ করি। ফার্স্টে যদি আমি একটু বলি যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আমরা সিআইএসএসপিটা অ্যাকচুয়ালি মেইনলি কোন সেক্টর এর মানুষজনদেরকে জন্য মেইনলি প্রিপেয়ার করা। ধরেন যারা সাইবার সিকিউরিটি ফিল্ডে অলরেডি আছেন বা অ্যাটলিস্ট কয়েক বছর এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গিয়েছে, তাদের জন্য হচ্ছে এই প্রোগ্রামটা। এছাড়া রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স নিয়ে যারা কাজ করেন, এক্ষেত্রে তাদের জন্য এই প্রোগ্রামটা খুবই একটা ভ্যালুয়েবল। এছাড়া যারা ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার্স বলি, বা আমরা আইটিতে ফিল্ডে বলি, বা নেটওয়ার্কিং এর ফিল্ডে বলি, বা সিকিউরিটির ফিল্ডে গুলো বলি, সো সব রকম এই রকম সেক্টর গুলোতেই কিন্তু একটা সিকিউরিটি ব্রিচ, একটা ভালনারেবিলিটিস, একটু অ্যাটাকস অথবা বিভিন্ন রকম হ্যাকিং এর একটা কম বেশি একটা ভয় থেকেই যায়। সো মেইনলি এই সেক্টর গুলোই হচ্ছে টার্গেট, যারা হচ্ছে সিএসএসপির এই প্রোগ্রামটা নিয়ে একটু স্টাডি করবেন অ্যান্ড এটা নিয়ে ফার্দার সার্টিফিকেশন অর্জন করবেন। সো যদি আমরা সেক্টর ওয়াইজ ভাগ ভাগ করি, আমরা এই 6টা সেক্টরকে মেইনলি পয়েন্ট আউট করতে পারি সার্টিফিকেশনস জন্য যারা কনসিডার করতে চাচ্ছেন। সো যদি আমরা মুভ করি, এখন আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন আমাদের ইনস্ট্রাক্টর, সো ওনার নাম হচ্ছে মিস্টার আবুল কালাম আজাদ। সো স্যার অলরেডি সাইবার সিকিউরিটি ফিল্ডে 20 years এর বেশি এক্সপিরিয়েন্স আছে। উনি এই মুহূর্তে আছেন ইবিএল এর হেড অফ ইনফরমেশন সিকিউরিটি হিসেবে। আম, আমাদের সাথে অলরেডি স্যার জয়েন করেছেন। স্যার, যদি আপনি একটু কাইন্ডলি আপনি একটু ক্যামেরাটা অন করে আনমিউট করে সবার সাথে একটু পরিচয় করে আপনি আপনার বক্তব্যটা দিতেন। ধন্যবাদ নাবিদ ভাই। Thank you for organizing Most such a welcome. wonderful webinar regarding CISSP and career progress. So I hope everybody can hear me. সবাই কি শুনতে পাচ্ছেন? তো প্রথমে আমি আমার পরিচয়। ওকে, Right. আমি আবুল কালাম আজাদ, সিসি হিসেবে আছি ইস্টার্ন ব্যাংকে। প্লাস এর পাশাপাশি আমার আর একটা পরিচয় হচ্ছে, আমি বর্তমানে আইসাকা ঢাকা চ্যাপ্টারের প্রেসিডেন্ট। তো আমি লাস্ট আমার জব এক্সপিরিয়েন্স লাইক 23 years, এর মধ্যে সাইবার সিকিউরিটি, আইটি রিস্ক ম্যানেজমেন্ট, আইটি অডিট, আইটি কমপ্লায়েন্স, জিআরসি, এই ধরনের এরিয়াতেই আমার জব এক্সপিরিয়েন্স প্রায় 20 বছর। তো আমার লাইক অনেকগুলা প্রফেশনাল সার্টিফিকেট আমি অর্জন করি, যার মধ্যে অন্যতম হচ্ছে সিআইএসএসপি, সিসা, সিআইএসএম, সিরিক্স। অনেকের সাথে আমার পরিচয় আছে লিঙ্কডইনে, এখানেও অনেকের সাথে কানেক্টেড আমি। তো তারপরে যারা নতুন আছেন তাদের জন্য পরিচয় করানোর জন্যই আমার মূলত। তো আমার এটা হচ্ছে আমার একটা সেকেন্ডারি মানে প্যাশন বলতে পারেন। মানুষজনকে সাইবার সিকিউরিটি নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিটি বলেন, অ্যাওয়ারনেস তৈরি করা, মানুষের কেরিয়ার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যে সাইবার সিকিউরিটিতে কিভাবে আপনি কেরিয়ারটাকে আপস্কিল করতে পারেন, সেই ক্ষেত্রে স্পেসিফিক সার্টিফিকেট কিভাবে আপনাকে হেল্প করবে, সেইগুলো নিয়ে আমার একটা অলওয়েজ আমি নিয়ে কাজ করি। আইসাকে আপনারা জানেন যে এই ধরনের একটা প্রতিষ্ঠান যারা আইটি অ্যাওয়ারনেস, সাইবার সিকিউরিটি, আইটি জিআরসি অ্যাওয়ারনেস, পলিসি ফ্রেমওয়ার্ক, সেগুলো ডেভেলপ করে। আমি আমি আইসাকার সাথে জড়িত প্রায় 16 years। তো সেই জন্য, এবং আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি, অ্যাসোসিয়েট প্রফেসর, মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি কোর্সগুলো আমি করাচ্ছি ওইখানে মাস্টার্সে দীর্ঘদিন যাবত। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আমরা আসলে ডিসকাস করব মূলত কিভাবে আমরা আপনাকে হেল্প করতে পারি, স্পেশালি সিএসএসপি একটা ডোমেন, এই সার্টিফিকেশনে আপনার কি বেনিফিট গুলো আসবে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো ডিটেলস। তার আগে নাবিদ ভাই উনার যথারীতি পার্টটা শেষ করো, দেন আমি আমার ডিটেলস চলে আসবো। থ্যাংক ইউ স্যার। একটু মুভ করি স্যার, যেহেতু আইজাগার কথা আসলো, সো সবার আগে আপনাকে কংগ্রাচুলেশনস, আপনি আইজাগার প্রেসিডেন্ট হিসেবে সিলেক্টেড হয়েছেন ফর দ্য নেক্সট 3 years। সো এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সো এটা নিয়ে যদি একটু বলতেন যে স্যার আইজাকা বাংলাদেশে অ্যাকচুয়ালি মানে কি নিয়ে কাজ করে, বা সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বা সিআইএসএসপির ক্ষেত্রে আসলে তার মেইনলি গোলটা কি, বা এটার মানে বাংলাদেশের মেইন অপারেশনসটা আমাদের একটু বলতেন। আইসাকা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ, যারা মূলত
পৃথিবী সাইবার সিকিউরিটি, আইটি অডিট, স্ট্যান্ডার্ড ডেভেলপ করে। পাশাপাশি তাদের কিছু সার্টিফিকেশন আছে। সিআইএসএসপি তাদের সার্টিফিকেট না, সিআইএসএসপি প্রোভাইড করে আলাদা একটা পজিশন যেটা হচ্ছে আইএসসি2। আইসাকা রাইট। প্রোভাইড করে মূলত সিআইএসএ, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, সিআইএসএম, সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, দেন আইটি গভর্নেন্স, এআই রিলেটেড সার্টিফিকেট গুলো। এবং পৃথিবীব্যাপী আইটি অডিট যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেই স্ট্যান্ডার্ড গুলো আইসাকা ডেভেলপ করে। তো বাংলাদেশের প্রতিটা দেশে তাদের লোকাল রিপ্রেজেন্টেশন থাকে, বাংলাদেশেও তার মধ্যে একটা আইসাকা ঢাকা চ্যাপ্টার। আমরা মূলত গ্লোবালি যে পলিসি গুলা ফ্রেমওয়ার্কের আওতায় বাংলাদেশে অপারেট করি। এবং এইখানে আমরা প্রায় 400 মেম্বার আছে যারা আইসাকার বিভিন্ন সার্টিফিকেশন অর্জন করে এবং আইটি অডিট, আইটি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি বিষয়গুলোকে সোসাইটির মধ্যে প্রমোট করে। সবগুলো মেম্বার আমরা প্রমোট করার চেষ্টা করি। আমাদের একটা বোর্ড থাকে যারা গভর্নেন্স করে আইসাকা ঢাকা চ্যাপ্টারকে। তো সেইভাবে আমরা অপারেট করতেছি। আইসাকা ঢাকা চ্যাপ্টার বাংলাদেশ প্রায় 20 বছর হলো। আমাদের এখানে আমরা প্রমোট করতেছি এই অ্যাওয়ারনেস গুলোকে। এবং আমরা নিয়মিতই বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করে থাকি সাইবার সিকিউরিটি রিলেটেড, আইটি অডিট রিলেটেড। আপনারা যারা এখানে জয়েন করছেন তারা সবাই মোস্ট ওয়েলকাম। আইসাকার ইভেন্ট গুলোতে আপনারা জয়েন করতে পারেন, সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে পারেন। আমি আবারও বলছি, আইসাকা আহ, আহ, এই সাইবার সিকিউরিটি, আইটি অডিট, আইটি গভর্নেন্স এই এরিয়াগুলো নিয়ে কাজ করে থাকে। ধন্যবাদ রাইট। নাবিদ ভাই। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা তাহলে মুভ করি। আচ্ছা ভাই, আমরা এবার একটু ডিপের দিকে যাই। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে সিএসএসপি টা অ্যাকচুয়ালি কেন ম্যাটার করছে স্যার? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি একটু ছোট করে সবাইকে একটা বলতেন যে এটা কেন করবে এই সাইবার সিকিউরিটি প্রফেশনালসরা। ওকে, ফাইন। পৃথিবীতে আপনারা জানেন যে যে কোনো একাডেমিক ডিগ্রির পরে প্রফেশনাল ডিগ্রি গুলো সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। কারণ প্রফেশনাল ডিগ্রি গুলোতে অ্যাকচুয়ালি আমরা প্রফেশনালি যেই কাজগুলো করি সেগুলো সম্পর্কে শেখানো হয়। সাইবার সিকিউরিটি পৃথিবীতে একটা ইমার্জিং ফিল্ড। যদিও আমাদের দেশগুলোতে বেশ নতুন, বাট উন্নত বিশ্বে এখন মধ্যম পর্যায়ে চলে গেছে। বাট ম্যাচিউর একটা ফিল্ড, প্রচুর জব অপরচুনিটি আছে, বাংলাদেশেও আছে, ওয়ার্ল্ড ওয়াইড অপরচুনিটি আছে। এখন সাইবার সিকিউরিটি একজন একাডেমিক মানে কম্পিউটার সায়েন্সে বিএসসি, বা এখন বাংলাদেশে কয়েকটা ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটিতে বিএসসি মাস্টার্স চালু করেছে। এটার পরেও কেন আমাদের সাইবার সিকিউরিটি দরকার, সিএসএসপির মতো একটা সাবজেক্ট বা ডিগ্রি? এই প্রফেশনাল ডিগ্রিটা এমনি দরকার কারণ আপনার প্র্যাকটিক্যাল যে নলেজটা দরকার এবং প্রফেশনাল ইন্টারন্যাশনালি রিকগনাইজ, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড যে কাজগুলো আমাদের জানা দরকার, সেই ধরনের একটা সার্টিফিকেশন হচ্ছে সিআইসি, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল। পৃথিবীতে আপনি এখন যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন দেখতে পারবেন, গুগলে সার্চ দেন, জাস্ট একটা ওয়ার্ড লিখেন যদি, যে হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট লাইক রিকগনাইজ সাইবার সিকিউরিটি সার্টিফিকেট, আপনি সব জায়গায় পাবেন এক বাক্যে সিএসএসপি। এবং এটা ওয়ান অফ দা মোস্ট রিকগনাইজ সার্টিফিকেট ইন দ্য ওয়ার্ল্ড। এবং আরেকটা জিনিস জেনে খুশি হবেন যে ইউরোপিয়ান ইউনিয়ন সিএসএসপি কে মাস্টার্স ইন ইকুইভ্যালেন্সি, একটা মাস্টার ডিগ্রি ইকুইভ্যালেন্সি দিয়েছে ইন সাইবার সিকিউরিটি। ফলে বুঝতে পারতেছেন এই সার্টিফিকেটটা কতটুকু রিকগনাইজ পৃথিবীব্যাপী। মানে এবার গ্রিন সাইবার সিকিউরিটি বা হাইলি ডিমান্ডিং সাইবার সিকিউরিটি সার্টিফিকেট যদি বলেন সেটা হচ্ছে সিআইএসএসপি। এখন আপনি বাংলাদেশে সাইবার সিকিউরিটিতে বলেন, ওয়ার্ল্ড ওয়াইড সাইবার সিকিউরিটি জব যদি আপনি সার্চ করেন, আপনি মোস্ট অফ দা মিডিয়াল লেভেল বা অ্যাডভান্স লেভেলে যদি সাইবার সিকিউরিটি জব দেখেন, সেখানে আপনি দেখবেন যে রিকোয়ারমেন্ট হচ্ছে সিআইএসএসপি। সিআইএসএসপি মানে কখনোই এন্ট্রি লেভেল সার্টিফিকেট না। এবং যে জিনিসটা আমরা আবার বলতে চাই আমি, স্পেশালি এটা এন্ট্রি লেভেল সার্টিফিকেট না। একজন প্রফেশনাল যখন মিড কেরিয়ার থাকে তখন তার এই সার্টিফিকেটটা তাকে হেল্প করে। ডেফিনেটলি এন্ট্রি লেভেলে করলে তাকে অনেক বেশি হেল্প করে, বাট এন্ট্রি লেভেলে এসে অর্জন করাটা ডিফিকাল্ট। কারণ সাইবার সিকিউরিটি 4-5 বছরের এক্সপিরিয়েন্স না থাকলে এই সার্টিফিকেটের তার পক্ষে পাশ করাটা তো ডিফিকাল্ট, মানে কন্টেন্ট গুলাই বুঝতে পারবে না। এই কারণে সিএসসি সার্টিফিকেটের প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে 5 ইয়ার্স সাইবার সিকিউরিটি রিলেটেড জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেন আপনি পরীক্ষায় পাশ করতে হবে, দেন আপনি সার্টিফিকেটটা পাবেন। এবং ফলে হচ্ছে কি মিড থেকে হাই লেভেলের সাইবার সিকিউরিটিতে কেরিয়ার গড়ার জন্য মানে সবচেয়ে ডিমান্ডিং সার্টিফিকেট হচ্ছে সিআইএসএম। যদি আপনি আরো বেশ কয়েকটা সার্টিফিকেট পাবেন, যেটা হচ্ছে সিআইএসএম বলে, সিরিক্স বলে, দে আর ইম্পর্টেন্ট, বাট সিআইএসএম ইজ দ্য মোস্ট ডিমান্ডিং এন্ড মোস্ট রিকগনাইজড সাইবার সিকিউরিটি সার্টিফিকেট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে ইনফরমেশন গুলো খুবই ভ্যালুয়েবল। সো আমরা তাহলে একটু সামনের দিকে মুভ করি।
আচ্ছা স্যার, এটা পুরোপুরি আপনার ডোমেইন। সো আপনি সাইবার সিকিউরিটির এই সিআইএসএসপি প্রোগ্রাম যেটা আমরা শুরু করতে যাচ্ছি, এখানে আপনি যে 8টা ডোমেইন আপনি কভার করছেন, এখানে যদি ডোমেইনগুলো সম্পর্কে একটু করে সবাইকে একটু পরিচয় করে দিতেন। আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি সাইবার সিকিউরিটি সার্টিফিকেট মানে কোর্সটাকে বলা হয় মাইল লং ইঞ্চ ডিপথ। সাইবার সিকিউরিটির মাইল লং ইঞ্চ ডিপথ মানে সাইবার সিকিউরিটির সবগুলো এরিয়াকে সে কাভার করে, বাট ডেপথ খুব বেশি থাকে না। সবগুলো এরিয়াকে কাভার করে, সেই কারণে ডেপথ কম থাকে। এখন এখানে যে কোর্সটা, সেখানে 8টা ডোমেনে ভাগ করা হয়েছে, বাট 8টা ডোমেন আপনি যদি চিন্তা করেন এক একটা বইয়ের মতো প্রায়। আপনি যদি অরিজিনাল সিআইএসএসপি বুকটা দেখেন, সেটার প্রায় 1000 পেজ সিআইএসএসপি বুক, অফিসিয়াল বুক, স্টাডি মেটেরিয়াল। তো ফলে বুঝতে পারছেন একটা ডোমেন হচ্ছে এখানে 120 বা 130 পেজের মতো, মানে একটা ছোটখাটো বই। তো আমরা সিআইএসএসপি টোটাল সিলেবাসটা 8টা ডোমেন বা 8টা সাব এরিয়াতে ভাগ করতে পারি, যার মধ্যে প্রথমটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। এটা হচ্ছে মানে হাই লেভেলে আমরা সিকিউরিটি বলতে কি বুঝি, রিস্কটাকে কিভাবে ম্যানেজ করা যায়, পৃথিবীতে সাইবার সিকিউরিটি কি কি ফ্রেমওয়ার্ক আছে, কোন ফ্রেমওয়ার্কটা কোন ইন্ডাস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল। লাইক আপনি একজন হেলথ কেয়ার অর্গানাইজেশনে চাকরি করেন, একজন হসপিটালে চাকরি করেন, একজন ব্যাংকে চাকরি করেন, আর একজন হচ্ছে মিলিটারি অর্গানাইজেশনে চাকরি করেন। আপনার সবার সিকিউরিটি কিন্তু কখনোই এক হবে না। ব্যাংকের জন্য স্পেশালিস্ট কিছু সিকিউরিটি রিকোয়ারমেন্ট থাকে, যেমন পিসিআই ডিএসএস। আবার হেলথ কেয়ারের জন্য কিছু স্পেশাল সিকিউরিটি রিকোয়ারমেন্ট থাকে, যেমন হিপা। আবার মিলিটারির জন্য আলাদা রিকোয়ারমেন্ট থাকে। আবার যারা প্রাইভেসি রিলেটেড নিয়ে ডাটা নিয়ে কাজ করে, তাদের জন্য সিকিউরিটি রিকোয়ারমেন্ট ভিন্ন। এই ডোমেনে মূলত ওই ব্যাপারগুলো ডিসকাস করা হয়, যে আপনি কোন এরিয়াতে কি ধরনের সিকিউরিটি রিকোয়ারমেন্ট আসবে। সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। সেকেন্ড ডোমেনে আলোচনা করা হয় অ্যাসেট সিকিউরিটি। অ্যাসেট বলতে আমরা বুঝি কি, সাইবার সিকিউরিটিতে সবকিছুই অ্যাসেট। আপনার একটা ল্যাপটপ অ্যাসেট, আপনার ডাটাটা আরো বড় অ্যাসেট, আপনার এখানে সার্ভার অ্যাসেট, আপনার এখানে হিউম্যান রিসোর্স তার আরো বড় অ্যাসেট। তো আমার এই অ্যাসেট গুলোকে আমি কিভাবে সিকিউর করতে পারি, সেই জিনিসগুলা আহ এখানে আমরা বিভিন্ন কন্ট্রোল ইমপ্লিমেন্ট করি। সেই কন্ট্রোল গুলাকে কিভাবে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায়, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এই ডোমেনে ডিসকাস করা হয়। থার্ড ডোমেন হচ্ছে সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ার। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি চিন্তা করেন, আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন। আপনি বিল্ডিং বানানোর আগে একটা ইঞ্জিনিয়ারিং করেন বা আর্কিটেকচার ডেভেলপ করেন। লাইক আপনার 10 তলা বিল্ডিং হলে আপনার পাইলিং কেমন হবে, আপনার ফাউন্ডেশন কেমন হবে, সমস্ত ব্যাপারে এখানে ওয়াটার সাপ্লাই কেমন হবে, ইলেকট্রিসিটি সাপ্লাই কেমন হবে। তেমনই আপনি যখন একটা ফুল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যাচ্ছেন, লাইক আপনি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছেন, আপনি একটা নতুন অর্গানাইজেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যাচ্ছেন, তাহলে আপনার সিকিউরিটি মেজার গুলো কি হওয়া উচিত, কোন কোন লেয়ারে কি সিকিউরিটি মেজার থাকা উচিত। লাইক একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, আপনি যখন নেটওয়ার্ক তৈরি করেন, আপনি ফায়ারওয়াল এস্টাবলিশ করেন। ফায়ারওয়ালের পরে কি আপনি আইপিএস থাকা উচিত না আইডিএস থাকা উচিত? দেন আপনার কোন লেয়ারে সিম থাকা উচিত, কোন লেয়ারে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল থাকা উচিত, কোন লেয়ারে আপনি লোড ব্যালেন্সার থাকা উচিত, কোন লেয়ারে ইমেল সিকিউরিটি গেটওয়ে থাকা উচিত। আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, আপনার টিম ডেভেলপ করতেছে, আপনি সিকিউরিটি পার্সন হিসেবে এটা ডিপ্লয়মেন্ট আর্কিটেকচার কোথায় হবে, সেই জিনিসগুলো সম্পর্কে এই ডোমেনে ডিসকাস করায়। ফলে হচ্ছে আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা অর্গানাইজেশনের সিকিউরিটি কেমন হবে, সেই আর্কিটেকচার প্লাস ডিজাইনটা এই ডোমেনে দেখানো হয়। এটা হচ্ছে কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি। এখানে আমাদের তো টেকনোলজির মেজর পার্ট হচ্ছে কমিউনিকেশন, এবং নেটওয়ার্ক একটা বড় পার্ট। এই স্পেসিফিক এরিয়াটাকে, কমিউনিকেশন গুলোকে আমি কিভাবে পাঠাবো, এনক্রিপ্টেড করব, কোথায় টিএলএস ইউজ করব, কোন ধরনের এনক্রিপশন ইউজ করব, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করে এই ডোমেনে। আমি ডিটেলস আর যাচ্ছি না, তারপর যদি আপনাদের কনফিউশন থাকে আমি আর একটু ডিটেলস যাব। হচ্ছে আইডেন্টিটি এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। যেমন আমরা সবাই জানি, আমি লাইক আপনি যদি গুগল বা ফেসবুকে লগ ইন করেন, আপনার একটা ইউজার আইডি থাকে, পাসওয়ার্ড থাকে, মাঝে মধ্যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আসে। এখন আমার সিমিলারলি আমার অর্গানাইজেশন, আমার এমপ্লয়ীদের মধ্যে কি ধরনের আইডেন্টিটি ম্যানেজমেন্ট থাকবে, তার অ্যাক্সেস কিভাবে আমি দিব, একজন এমপ্লয়ি ছেড়ে চলে গেলে তার অ্যাক্সেস কিভাবে রিভোক করব, কখন রিভোক করব, সেই ডিসিপ্লিন গুলো এখানে ডিসকাস করা হয়। সিক্স ডোমেন হচ্ছে সিকিউরিটি অ্যাসেসমেন্ট এন্ড টেস্টিং, যেখানে আমরা ডিসকাস করব মূলত কিভাবে সিকিউরিটি অ্যাসেসমেন্ট করব। অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট এক ধরনের হতে পারে, নেটওয়ার্কের সিকিউরিটি অ্যাসেসমেন্ট এক ধরনের হতে পারে, আমার ওয়াইফাই এর সিকিউরিটি অ্যাসেসমেন্ট এক ধরনের হবে, সার্ভারের সিকিউরিটি অ্যাসেসমেন্ট হবে।
কি কি ডিফারেন্ট টাইপ অফ সিকিউরিটি অ্যাসেসমেন্ট আছে, যেমন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট, ডাইনামিক অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট, গ্রে বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, এই ডিফারেন্ট টাইপ অফ সিকিউরিটি অ্যাসেসমেন্ট এবং কোন ক্ষেত্রে কোন অ্যাসেসমেন্টটা জরুরি, রাইট? এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমি এখন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি অ্যাসেসমেন্ট করবো, সোর্স কোড রিভিউ করব, না স্ট্যাটিক অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং করব, না ডাইনামিক অ্যাপ্লিকেশন টেস্টিং করব। এটা হচ্ছে একজন সিকিউরিটি প্রফেশনালকে জানতে হবে। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এই ডোমেনে। 7 ডোমেন, যেটা হচ্ছে সিকিউরিটি অপারেশন। আপনি একটা সিকিউরিটি অনেক কিছু এমপ্লয় করেছেন, আপনি অনেক কিছু ডিপ্লয় করেছেন, এখন এটাকে তো ডে টু ডে অপারেট করতে হবে। আপনি একটা ফায়ারওয়াল আছে, আপনার একটা এসআইএম আছে, এসআইএম এর লকটাকে তো আপনি মনিটর করতে হবে, এবং কিভাবে মনিটর করবেন, কোন লক মানেটা কি, সেই জিনিসগুলো তো বুঝতে হবে না। সেই জিনিসগুলো ডিসকাস করা হয় এই অপারেশনে। লাস্ট ডোমেন হচ্ছে যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটি। যেহেতু সফটওয়্যারে স্পেসিফিক অনেক ধরনের ভালনারেবিলিটি থাকে এবং সফটওয়্যার এরিয়াতে সবচেয়ে বেশি রিস্ক কাভার করে, একটা সফটওয়্যার কিভাবে সিকিউরিটি ডেভেলপ করা যায় ফ্রম বিগিনিং টু এন্ড, সেই ডোমেনে ডিসকাস করা হয়। তো এইটা হচ্ছে 8টা ডোমেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই 8টা ডোমেনের মাধ্যমে আলটিমেটলি সিকিউরিটি 365 মানে টোটাল এরিয়া গুলাকেই হাই লেভেলে সিএসএসপি তে কাভার করা হয়। এবং এরপরে আপনারা সিআইএসএসপি পরেও কিন্তু সাইবার সিকিউরিটি অনেক অ্যাডভান্স সার্টিফিকেট আছে। সিআইএসএসপি মেজর 3টা পার্ট আছে, যে যদি সিআইএসএসপি পাস করার পরে সিআইএসএসপি তে লাইক গভর্নেন্সে মাস্ট আরো বেশি অ্যাডভান্স হতে চান, দেন সিআইএসএসপি একটা স্পেশাল মেজর আছে, কনসেন্ট্রেশন আছে, সেটা পরের সাবজেক্ট। কেউ যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আরো অ্যাডভান্স হতে চান, দেন সিআইএসএসপি তে একটা স্পেশালাইজেশন কোর্স আছে, সেটা করতে পারেন। তো যেটা বলতে চাচ্ছি যে সিএসএসপি ফুল কোর্সে আপনাকে একটা সিকিউরিটি প্রফেশনালের যা জানা দরকার আলটিমেটলি আমি বলবো মোর দেন 90% কাভার করা হয়, বাট এটা হাই লেভেলে। ডিটেলস জানার জন্য আসলে প্র্যাকটিস করতে হবে এবং ফার্দার সার্টিফিকেশনেরও সুযোগ আছে। ধন্যবাদ নবীন ভাই। বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ। আচ্ছা, আমরা এবার তাহলে একটু এবার যদি মুভ করি। আচ্ছা, এই কোশ্চেনটা ভাই আমরা সবসময় পাই যে আসলে সিএসপিটা অ্যাকচুয়ালি কি আমার জন্য অ্যাপ্লিকেবল হবে, বা আমার এলিজিবিলিটি অ্যাকচুয়ালি কি। সো স্যার, যদি আপনি একটু বলতেন যে অ্যাকচুয়ালি এটার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্ট আসলে কি হওয়া উচিত, যেটা আইডিয়াল আমরা হিসেবে কাউন্ট করি। দেখেন, সিএসএসপি সার্টিফিকেটটা অর্জন করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ইয়ার সাইবার সিকিউরিটি। যে 8টা ডোমেনের কথা আমি বললাম, এর মধ্যে মিনিমাম 2টা ডোমেনে তার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা হচ্ছে রাইট। মুদ্রা কথা। কারণ হচ্ছে কি, সিআইএসএসপি মানে লাইক এন্ট্রি লেভেল সার্টিফিকেট না। আমি আবারও বলবো যে এটা এন্ট্রি লেভেল সার্টিফিকেট না। যে অন্য সার্টিফিকেট, অনেক সার্টিফিকেট আছে যে আমি পড়লাম পাস করবো, এরকম না। আপনার যদি সাইবার সিকিউরিটিতে 4-5 বছর এক্সপিরিয়েন্স না থাকে, দেন হার্ডলি ভেরি আনলাইকলি দে ইউ উইল পাস দ্য এক্সাম। বিকজ এখানে মানে সাইবার সিকিউরিটি প্র্যাকটিক্যাল অনেক কাজ থাকে, আপনার কনসেপ্ট ডেভেলপ করতে হয়। তো এই জন্যই সিআইএসএসপি রিকোয়ারমেন্টটা রাখা হয়েছে 5 বছরের সাইবার সিকিউরিটি এক্সপিরিয়েন্স। মানে সব এরিয়াতে থাকতে হবে তা না, এটা একটু ফ্লেক্সিবল। যে আপনার যে আগে আমরা যে 8টা ডোমেন ডিসকাস করছি, সেই 8টা ডোমেনের যে কোনো 2টা দেয়। ফলে হচ্ছে কেউ যদি সাইবার সিকিউরিটিতে কাজ করে, আলটিমেটলি তার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকে, এই রিকোয়ারমেন্টটা সে ফুলফিল করে। এটা আর এখানে 1 বছর ওয়েবার পেতে পারেন কেউ যদি মাস্টার্স অথবা বিএসসি ইন সাইবার সিকিউরিটিতে থাকে, রিলিভেন্ট এরিয়াতে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েশন থাকে, দেন এই 1 বছর ওয়েবার পেতে পারেন, মানে 4 বছর তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন দেখেন, অনেকের আবার এই এক্সপিরিয়েন্সটা নাই বলে সিএসসি যেহেতু একটু ডিফিকাল্ট, এটার জন্য অল্টারনেট একটা পাথ তৈরি হয়েছে, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েট অফ আইএসসি 2। মানে আপনি সিএসএসপি এক্সাম পাস করতে যদি পারেন, বাট আপনার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স যদি না থাকে, দেন আপনি এই সময় মেম্বার হবেন অ্যাসোসিয়েট মেম্বার। ফুল মেম্বারশিপ আপনি পাবেন না, আপনাকে থাকবে অ্যাসোসিয়েট। বাট আপনি সাবসিকুয়েন্টলি পাশের পরে 5 বছরের মধ্যে আপনি যদি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অর্জন করেন, দেন আপনি ফুল সিএসএসপি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এ হচ্ছে রিকোয়ারমেন্ট। তো যেটা মূল কথা হচ্ছে কি, যদি সিএসএসপি করতে থাকেন, 2টা ভাবে করতে পারেন। হয় যে ফ্রেশার, আমি 1-2 বছর এক্সপিরিয়েন্স, সেই ক্ষেত্রে আপনি সিএসএসপি পরীক্ষা দিতে পারেন, পাশ করলে আপনি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অ্যাচিভ করবেন।
দেন সিএসএসপি ডিগ্রিটা নেবেন। বাট বাই দিস টাইম আপনি অ্যাসোসিয়েট হিসেবে ডিগ্রি পাবেন, অ্যাসোসিয়েট ডিগ্রি পাবেন। আর যার 4-5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে সে পাশ করার সাথে সাথে সাইবার সিকিউরিটি সিএসএসপি ডিগ্রিটা পেয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ ফর দ্য এক্সপ্লেনেশন। আমরা তাহলে একটু মুভ করি। আচ্ছা স্যার, আপনি যেই এই সিআইএসএসপির যে প্রোগ্রামটার প্রিপারেশন প্রোগ্রামটা কন্ডাক্ট করছেন, সো এইটার জার্নিটা বা টাইমলাইনটা অ্যাকচুয়ালি কি টাইপের হতে পারে? কতদিন ক্লাস বা ক্লাসের ডিউরেশনগুলো কেমন হবে, বা কিভাবে স্টার্ট করবেন, বা হ্যান্ডস অন কতটুকু থাকবে, এই বিষয়গুলো যদি একটু সবার সাথে ক্লিয়ার করতেন তাহলে। এখানে আমরা যে প্রিলিমিনারি প্ল্যানিং, এটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে আমাদের যারা পার্টিসিপেন্ট সবাই একই ধরনের হয় না, এটাই স্বাভাবিক। আহ, ফলে হচ্ছে কি প্রথমে আমাদেরকে একটু সবার সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ডটা নিব আমি, নিয়ে আলটিমেটলি একটু কাস্টমাইজ করতে হবে। আহ, কারণ আমরা জেনারেল স্পেসে যাব, বাট যার একটু উইক তাকে স্পেসিফিক হয়তো বা এক্সট্রা কিছু ক্লাস করতে হতে পারে তার জন্য, সেটা ডিফাইন করবে পরে। বাট আলটিমেটলি আমাদের যে উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের 40 আওয়ার্স কোর্স, 40 আওয়ার্স 40 ঘন্টা। এই 40 ঘন্টাকে আমরা চেষ্টা করতেছি আহ, 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 দশ দশ 10 উইকে, প্রতি উইকে 4 ঘন্টা করে পড়বো। যাতে হচ্ছে কি, যেহেতু এটা একটা ডিফিকাল্ট সার্টিফিকেট, আপনি 4 ঘন্টা কোর্স করলে সারা সপ্তাহে, এখানে বেশিরভাগ আমরা জানি যে চাকরি করে বিভিন্ন এঙ্গেজমেন্ট থাকে, অত সময় দেওয়া সম্ভব হয় না। এই কারণে আমরা প্রতি সপ্তাহে 4 ঘন্টা ক্লাস, দেন বাকি সময়টা আপনি সপ্তাহে নিজে হোম স্টাডি করতে পারেন, যাতে আপনি যে ক্লাসটা আমরা করলাম সেটার উপরে আপনারা বুঝতে পারেন, নিজে প্রিপেয়ার নিতে পারেন। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। ফলে আমরা 40 ঘন্টা করবো, 10 উইকে ক্লাস, প্রতি সপ্তাহে 4 ঘন্টা ক্লাস হবে। আর বাকি সময়টা আপনারা সপ্তাহে পড়াশোনা করবেন, এবং নেক্সট ক্লাসে আবার সেটা অ্যাসেস করা হবে। এইভাবে হচ্ছে আমাদের প্ল্যান। ফলে হচ্ছে আপনার যদি 10 উইক মানে 2.5 মাস আহ এবং মক টেস্ট সহ 3 মাসের যদি একটা প্ল্যান করতে পারেন, আমি আশা করি আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য। রাইট স্যার, সাথে একটা পয়েন্ট যদি অ্যাড করি, আপনার যেহেতু ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, সো প্রতিটা ক্লাসে কিন্তু রেকর্ড হবে, যেহেতু জুম প্ল্যাটফর্মে ক্লাসগুলো হবে আজকের মতো। সো যখনই ক্লাসগুলো কমপ্লিট হয়ে যাবে উইদিন 24 আওয়ার্স, এই ক্লাসের রেকর্ডিংগুলো সব স্টুডেন্টদের সাথে শেয়ার করা হবে, যাতে তারা ফ্রি টাইমে ক্লাসগুলো আবার দেখতে পারে, অ্যান্ড ওই রেকর্ডিংগুলো তাদের কাছে একটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। আচ্ছা, কারণ এবার আমরা যদি প্রোগ্রামের ওভারঅল টিউশন ফিজ নিয়ে একটু আলাপ করি। ওভারঅল টিউশন ফিস তো হচ্ছে ইউজুয়ালি 29,990, কিন্তু যারা ফার্স্ট 10 স্টুডেন্টস এবং আমাদের লঞ্চিং অফার উপলক্ষে এটা হচ্ছে 24,990 থাকবে 10 জনের জন্য। সো এর মধ্যে কি কি ইনক্লুডেড পাবেন আপনি? লাইভ ক্লাসেস তো থাকছেই আমাদের স্পেশাল ইনস্ট্রাক্টর আজাদ স্যারের সাথে। এছাড়া 8টা ডোমেইন পুরোপুরি কভার করা হবে, রিয়েল লাইফ সাইবার সিকিউরিটি সিনারিওস থাকবে, হ্যান্ডস অন থাকবে, এক্সামস থাকবে। স্যার যেহেতু 40 ঘন্টার কথা বললেন, এর বাইরে আর 10 ঘন্টা আমরা রাখবো জাস্ট এক্সাম এন্ড প্রিপারেশনের জন্য। স্যার আই থিঙ্ক আমরা 2টা মক টেস্ট অলরেডি প্ল্যান করে রেখেছি স্যার, আফটার দ্য কোর্স কমপ্লিশন, রাইট? রাইট। সো ওটার পাশাপাশি আপনার কোয়েশ্চেন অ্যান্সার্স, বিভিন্ন টেস্টের স্ট্র্যাটেজিজ, এক্সাম কিভাবে বসতে হবে বা কোন সময় এক্সামটা অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করতে হবে, সবকিছু নিয়ে স্যার ইন ডিটেলস ইন দ্য কোর্স ডিউরেশন সবকিছু আলাপ করবেন। আর পেমেন্টের বিষয়টা যেহেতু অপশন আসছে, সো এখানে আমি একটু বলে রাখি যে ইনস্টলমেন্ট অপশনও অ্যাভেলেবল আছে। সো কেউ যদি ফুল পেমেন্ট একসাথে করতে না চান, সেক্ষেত্রে এটাকে 2 মাসে আপনি পেমেন্টটা করে ক্লিয়ার করে এনরোল হয়ে যেতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি ইন ডিটেলস আমাদের সার্টিফিকেশন প্রোগ্রাম সিএসএসপি। এটা হচ্ছে আমাদের 3টা অফিস আছে বেসিকলি। ট্রান্সপোর্টিং একাডেমি ইউএসএ অফিসটা হচ্ছে ম্যানহাটনে এবং হেডকোয়ার্টার, এছাড়া আমাদের লস অ্যাঞ্জেলেসও একটা অফিস আছে, এটা হচ্ছে অ্যাড্রেস। আর ঢাকাতে আমাদের একটা অফিস আছে, এটা হচ্ছে নিকেতন গুলশান 1। সো এটা হচ্ছে আমি হচ্ছে নাভিদ, সাইবার সিকিউরিটির এই সিএসএসপি এই যে ব্যাচটা হবে, এটার ব্যাচটা মডারেটর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। সো এখানে ডিটেলস আছে, সো আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে এনরোলমেন্টের ব্যাপারে পরে কমিউনিকেট করতে পারেন। সো আমি আপনাদের অ্যাসিস্ট করে আপনাদেরকে ব্যাচ এনরোল করিয়ে আমরা ক্লাসের অ্যাক্সেসটা দিয়ে দিব। সো ফর এনি কোয়েরিজ, please feel free to reach me in this number, or you can text me or email me. And also আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। সো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। আর এখন এই মুহূর্তে আমি তাহলে ফ্লোরটা একটু ওপেন করে দিই সবার জন্য। সো অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকতে পারে। সো যে কোনো টেকনিক্যাল কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার আছেন। সো প্লিজ ফিল ফ্রি টু আস্ক ইউর কোয়েশ্চেন। সো ফর এনি কোয়েশ্চেন্স, দিস ইজ দ্য রাইট টাইম।
চ্যাট আসসালামু বক্স ওপেন আলাইকুম। আছে, আমাকে সো একটু আপনারা শোনা কোশ্চেন যায়? করতে পারেন। জি, পারফেক্টলি ক্লিয়ার। আচ্ছা, আমার দুইটা কোশ্চেন আছে। আমি আগে নিজের পরিচয় দিই। আমি রোকনুজ্জামান। আমি ডেভেলপমেন্ট সেক্টরে আছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি অলমোস্ট 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স আমার, কিন্তু আমার সাইবার সিকিউরিটি নিয়ে এক্সপিরিয়েন্স নাই। সো আমি এর আগে অনলি হচ্ছে আপনার দুইটা তার মানে ট্রাই হ্যাকমি কিছুদিন প্র্যাকটিস করতেছি, জাস্ট সিএইচ এর এক্সাম দিব এই জন্য। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে যেহেতু আমি সিকিউরিটি ব্যাকগ্রাউন্ডের না ফুললি, সো এই কোর্সটা কি আমার জন্য ইনিশিয়াল এখন করাটা কি কোনো সমস্যা হবে কিনা? আর দ্বিতীয় কোশ্চেন, যে দেখলাম যেহেতু 5 ইয়ার্স এর একটা এক্সপিরিয়েন্স না থাকলে আমি সিআইএসপি সার্টিফিকেটটা পাবো না, ধরেন ইনকেস আমি যদি এক্সাম পাশও করি তাও পাবো না। তো আমি জানতে চাচ্ছিলাম যে সেক্ষেত্রে আহ, এই 5 ইয়ার্স যে এক্সপিরিয়েন্স আছে কি নাই এটা কিসের উপরে ডিপেন্ড করে, ডিসাইড করবে? আর আমার ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, আমি বিএসসি এবং এমএসসি দুইটাই কমপ্লিট করছি। তো এটাই। তো আমার যদি দুইটা কোশ্চেন অ্যান্সার পাই তাহলে আমি একটু, আমার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ রোকন ভাই। স্যার, আপনি যদি একটু হেল্প করতেন হ্যাঁ, শিওর। বিষয়ে। আচ্ছা, আপনার স্লাইডটা একটু ব্যাকগ্রাউন্ডে যান, আমরা যে 8টা আচ্ছা, ডোমেন দেখিয়েছিলাম সেটা। শিওর, আমরা একটু পিছনে যাই তাহলে। এই যে, হ্যাঁ, এই যে আপনি বললেন না, হুম, তার ওই 7 ইয়ার্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, এখানে কিন্তু আপনি বাই ডিফল্ট যখন ডেভেলপ করেন আপনি নিজেই কিন্তু অনেকগুলো সিকিউরিটি কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করেন। যেটা আপনি বলতেছেন, আমরা আসলে সিকিউরিটি বাই ডিফল্ট যে যে এরিয়াতে কাজ করি অনেকগুলো সিকিউরিটি এরিয়াতে কাজ করি, বুঝতে পারছেন? তো আপনার আমি আশা করি আপনার ওই এক্সপিরিয়েন্স আছে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা মেজর এরিয়া বলা হয়েছিল যে 8টা ডোমেনের যে কোনো 2টা ডোমেনে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, বুঝতে পারছেন? ফলে আপনি যদি দেখেন আচ্ছা, আপনার 2টা ডোমেনে এক্সপিরিয়েন্স আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা মেজর এরিয়া, আপনি এখানে এক্সপিরিয়েন্স আছে। আপনি যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে আরেকটা এরিয়া জড়িত, প্রতিটা সফটওয়্যার ডেভেলপমেন্টে ইউজার অ্যাক্সেস ম্যানেজমেন্ট একটা মডিউল থাকে, ইউজার তৈরি করা, রোল তৈরি করা, রাইট। পারমিশন দেওয়া, রাইট? তো আপনার এই 2টা ডোমেনে কিন্তু ক্লিয়ার এক্সপিরিয়েন্স আছে, বুঝতে পারছেন? আশা করি ওকে। আপনার 2টা জিনিসই অ্যান্সার ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, ফলে আপনি করতে পারবেন, জি, আপনি সার্টিফিকেশন পাবেন। এবং দেখেন আপনি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমি একটু বলতে চাচ্ছি, আমি সঞ্জিত। আচ্ছা, বলেন। জি, আজাদ স্যার, আমি থ্যাংক ইউ। আপনার মানে ডেলিভারিটা ভেরি গুড, এবং আপনাকে আমি অবশ্য ফলো করি লিঙ্কডইনে। আচ্ছা, আর আচ্ছা। আপনি আইসিকার প্রেসিডেন্ট, এটা তো টুডে আই গট ওয়ান মেসেজ, সেটাও পাইছি। তো আমি মানে ব্যক্তিগতভাবে আমি ট্রাই করছিলাম 2025-এ অ্যাটেম্প নেওয়ার জন্য সিএসএসপির। আমি ইনফোসেক ইন্ডিয়াতে ট্রেন করছিলাম ওদের অনলাইনে, বাট সামহাও কিছু ডিফিকাল্টিসের কারণে আমি আর বসতে পারি নাই। আর এটা তো আপনি ভালোভাবে জানেন যে ইটস এ প্র্যাকটিস, মানে বি হুম, থিঙ্ক লাইক এ ম্যানেজার। সো এটা কি কন্টিনিউটির মধ্যে না থাকলে আসলে এই পরীক্ষা দেওয়া সম্ভব না, বসাও সম্ভব না। আমি হয়তো বা জানি, কিন্তু মানে কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে না থাকলে ওটা রিদমটা থাকে না। তো আমি চাচ্ছি, মানে আমার ব্যক্তিগত অভিমত, আমি চাচ্ছি যে অক্টোবর বা নভেম্বর নাগাদ আমি একটা সেশনে এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি। তো আমরা তো এর মানে আগেই কমপ্লিট করতে পারবো, এই যে 36 আওয়ারের আপনি কোর্স ডিউরেশন যেটা বললেন, মানে আমি কি অক্টোবর বা নভেম্বর সেশনে কি বসতে পারবো এক্সামের জন্য? হ্যাঁ, আপনি অক্টোবরের শেষ নাগাদ বসতে পারবেন, কারণ আমাদের যে 40 ঘন্টা সেপ্টেম্বর জি, অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। অক্টোবরের আমি মধ্যে শেষ হয়ে যাবে। আমি পার্সোনালি আমি সাইবার সিকিউরিটিতে মাস্টার্স। সো আচ্ছা, আচ্ছা। আমি কোন চাচ্ছি জায়গা যে থেকে আপনার গাইডনেস, আমি ঢাকা ইউনিভার্সিটিতে করতেছি, ফাইনাল ফাইনাল করতেছেন সেমিস্টার এখন? আছি। জি, ফাইনাল আচ্ছা, আছি। আচ্ছা, আচ্ছা, গুড। তো আপনার গাইডনেসটা ভালো, মানে বেনিফিট করবে, আমি জানি, আপনাকে অনেকদিন থেকে ফলো করি তো। কারণ এই জিনিসটা একটা গাইডনেসের ফ্যাক্টর, গাইডনেস ছাড়া এখানে এক্সাম বসাটা হচ্ছে বোকামি। আমি রাইট, রাইট। আপনি অনেক কিছুই জানি, বাট পরীক্ষার হলে ইটস এ কোশ্চেন টার্মস এন্ড ক্রিটিক্যালিটি এত সুন্দর যে আপনি জানা জিনিসটাই ভুল করে আসবেন, এটাই স্বাভাবিক হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, সিএসএসসি এক্সামের মেইন টার্মস এইটাই। এটাই তো বাস্তবতা সিএসএসপির ক্ষেত্রে। জি, আমরা তো কোর্স ক্লাসগুলো কি আমরা অনলাইনে করব নাকি অফলাইনে? কোনো অফলাইনে অনলাইনে, করা তো অনলাইনে পসিবল না, করি। অনলাইনে অনলাইনে। বেস্ট। ঠিক আছে, হ্যাঁ, এটা ভালো এখন হবে। বলি এটার জন্য কেন। যেমন সিএসএসপি, আমি হচ্ছে একজন মানে কোয়েশ্চেন রাইটার। সিএসএসপি আপনার যে কোয়েশ্চেন গুলো দেন পরীক্ষায় জি সেটার জি জন্য আমি জি। অফিসিয়াল রাইটার। যেমন আমরা প্রতি বছরে 2বার করে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কমিটি আছে,
পুরো ওয়ার্ল্ডে প্রায় 100 জন আমরা না কোয়েশ্চেন স্যার, দেখি আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানি, আই নো দ্যাট, আপনার ব্যাকগ্রাউন্ড আমি তো জানি। এখানে মানে জাস্ট আপনার ডিফিকাল্টিজের জন্য বলি আমাদেরকে ওই, কারণ আমরা যখন প্রতিবার মানে কোয়েশ্চেন লিখি তার আগে 3 দিন আমাদের ট্রেনিং হয় এক্সক্লুসিভ অনলাইন। এক এক ট্রেনিং হচ্ছে Right. প্রায় 24 ঘন্টা, একটা না, মানে 8 ঘন্টা করে। ওইখানে শেখানোই হয় যে আপনাকে কিভাবে ড্রেস স্ট্রাক্ট করতে হবে, বুঝতে পারছেন? প্রতিটা Right, right. কোয়েশ্চেনে একটা করে ড্রেস স্ট্রাক্টর থাকে। মানে আপনাকে ড্রেস স্ট্রাক্ট করা মানে আপনার মাইন্ডটাকে ডিস্ট্রাক্টর করে আপনাকে রং হ্যাঁ, মানে অ্যান্সারের দিকে করা, মানে এবং এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স স্ট্যান্ডার্ড। ক্রিয়েট করে দিতে হবে। হ্যাঁ, এবং এটাই কোয়েশ্চেন করার স্ট্যান্ডার্ড সিএসএসসির ক্ষেত্রে, যে আপনার জন্য মানে সবার জন্যই মানে অন্তত 2টা অ্যান্সার থাকবে খুবই সিমিলার, যে কেউ পরীক্ষা দিলে কনফিউজড হয়ে যাবে। এবং এটা এইভাবেই তৈরি হচ্ছে কোয়েশ্চেন গুলা। এই কারণে এটার ভ্যালুটা এত বেশি, কারণ না হলে তো অনেক সার্টিফিকেশন তো এমনি পাস হয়ে যায়। হ্যাঁ, স্ট্র্যাটেজিক ভিউ থেকে আপনাকে চিন্তা করতে হবে তো সবকিছু। তো হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার, মানে কন্টিনিউ ইনশাল্লাহ করতেছি আমরা। ঠিক আছে স্যার, ওকে ওকে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ সঞ্জীব ভাই। আচ্ছা, আর আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি। আচ্ছা, আই থিঙ্ক আমাদের চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন আসছে। এমডি খালেকুজ্জামান ভাই একটা কোয়েশ্চেন করেছেন, দোজ হু হ্যাভ নো সাইবার সিকিউরিটি জব এক্সপিরিয়েন্স ক্যান দে ডু দিস? স্যার, এক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এটার জন্য একটু প্রিভিয়াস স্লাইডটা একটু যান। এটা তো 2টা আচ্ছা, রাউট আছে। আমি বললাম যারা আপনি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে রিলিভেন্ট এরিয়াতে, এই যে এইটাই সিএসএসপি রিকোয়ারমেন্ট, তারা সরাসরি সিএসএসপি সার্টিফিকেট পেতে পারেন এক্সাম পাস করার পরে। আর যাদের এক্সপিরিয়েন্স নাই তারা সিএসএসপি পাস করার পরে আপনি অ্যাসোসিয়েট সিএসএসপি পাবেন, মানে সহযোগী সিএসএসপি হিসেবে পাবেন। দেন আপনি 5 ইয়ার্স কাজ করার পরে সিএসসি ফুল সার্টিফিকেটটা পাবেন। ঠিক আছে, এটি হচ্ছে রিকোয়ারমেন্ট। অ্যাসোসিয়েট ডিগ্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি এখন এক্সপিরিয়েন্স নেই, আপনি 5 বছর পরে এক্সপিরিয়েন্স হলে দেন সিএসসি পাবেন। বাট অ্যাসোসিয়েট সিএসএসপিও পিসিবিবি খুব রিকগনাইজ, এবং এটা অনেকাংশে মূল্যবান, কারণ অনেকে ভাবে যে তার এক্সপিরিয়েন্স নেই, সে সিএসএসপি পাস করছে মানে তার নলেজটা আছে, হয়তো সে ইমপ্লিমেন্ট করার সুযোগ পায় নাই। এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আমি জাভেদ বলছিলাম। আমি আপনার ইনফ্যাক্ট স্টুডেন্ট বিউবির মাস্টার সাইবার সিকিউরিটি 2025 পেয়েছেন। আচ্ছা তো আচ্ছা, কেমন আছেন জি আপনি? এই যে আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আছি, ভালো আছি। স্যার আপনার ক্লাসগুলো অনেক মিস করি স্যার এখানে। আচ্ছা আচ্ছা। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে কি আমি সিএসটা করবো, বাট যেটা হচ্ছে কি আমি আবার এই যে নেক্সট সেপ্টেম্বরে আমি সিসমের এক্সামটা দিব আর কি, আমি এটা কোশ্চেন দিচ্ছি। তো এই মুহূর্তে ওর তো ব্যাচে এনরোল হওয়াটা একটু আমার জন্য টাফ, কারণ আবার মাস্টার্স এর পড়াশোনা আছে বা সিএস এক্সামের পড়াশোনা থাকবে সেপ্টেম্বরে। আমি পরবর্তীতে কি এনরোল করতে পারবো? আমি ভাই, আমি কি পরবর্তীতে কোনো এনরোল করতে পারবো আপনাদের নেক্সট ব্যাচে এরকম নাকি এটা তো কন্টিনিউ হবে নাকি? জাভেদ ভাই, যেটা বলবো, আমাদের এখন যেটা প্ল্যান, যে আমাদের এখন অফিসিয়ালি যেহেতু আজাদ স্যারের সাথে ব্যাচ শুরু হচ্ছে, তো আমরা এই মান্থটা এনরোলমেন্ট নিব। আমরা সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে ক্লাস অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনি জানেন এটা ধরেন 2 থেকে 2.5 মাস লাগবে। সো যেহেতু এটা উইকেন্ডসে ক্লাস হচ্ছে, তো এখানে আসলে আজাদ স্যারের একটা টাইমের স্কেজুলের বিষয়। সো ফর নাও আমরা এখন ব্যাচটা শুরু করব নেক্সট মান্থের ফার্স্ট উইক থেকেই। সো এরপর আবার হয়তো ইনশাল্লাহ হবে, যদি স্যারের টাইম স্কেডিউলটা আমরা পাই তাহলে ইনশাল্লাহ। ওকে, ওকে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা আরো কিছু কোশ্চেন নিতে চাই। সো যদি কারো মনে আর কোনো কোশ্চেন অ্যারাইজ করে প্লিজ আস্ক করতে পারেন। আচ্ছা, আমরা চ্যাট বক্সে একটা কোশ্চেন পেয়েছি। আশিস কুমার সরকার ভাইয়া বলেছেন, হুইচ এডিশন বুক আর ইউ ফলোইং ফর দ্য কোর্স? তো স্যার, এটা আপনার ডোমেইন। আচ্ছা, এখানে আমরা ফলো করব আইসি স্কোয়ারের অফিসিয়াল স্টাডি ম্যাটেরিয়াল, যেটা হচ্ছে সাইবেস। লেটেস্টটা আমরা ফলো করব, বুঝতে পারছেন? 2024 এর সিলেবাসের যেটা আপডেট হয়েছে সেটার উপরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আহ, ভাই আবার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে কি আহ, আমরা যারা আসলে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করব, তারা তো আসলে কোন সার্টিফিকেশনটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অনেক সময় আমরা বুঝি না। সেই Right. ক্ষেত্রে আমার কোয়েরিটা হচ্ছে যে সিআইএসএসপি এবং সিআইএসএম, এই দুইটা আসলে মূল পার্থক্যটা কি এবং কাদের জন্য কোনটা? আচ্ছা, ভালো কোয়েশ্চেন, কারণ একটু কনফিউজিং এর ব্যাপারই। সিআইএসএম প্রোভাইড করে আইসাকা, ইআইএসএসপি হচ্ছে আইসি2। দুইটা দুই অর্গানাইজেশন।
মানে যেমন ধরেন একই ডিগ্রি আপনি পিওপিতে মাস্টার্স ইন সাইবার সিকিউরিটি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি আছে, বুয়েটে সাইবার সিকিউরিটি মাস্টার্স চালু করেছে। আহ, যদিও ধরেন তিনটে ইউনিভার্সিটি হয়তো বা 19-20 ডিফারেন্স আছে, তেমনি সিজাম সিআইএসসি দুইটাই সাইবার সিকিউরিটি সার্টিফিকেট, দুটো অর্গানাইজেশন। এখানের মধ্যে 19-20 ডিফারেন্স না, এখানে আমি বলবো 10-20 ডিফারেন্স, মানে হাফ হাফ। সিআইএসএসপি আচ্ছা আচ্ছা হচ্ছে অনেক বেশি বাস্ট এবং এটার হুম, সিলেবাস হচ্ছে অনেক ডেপথ। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন, সিআইএসএসপি যে অফিসিয়াল বইটা আছে সেটার টোটাল পেজ হচ্ছে মোর দেন 1000, মানে সিআইএসএম এর সিলেবাসের বইটা হচ্ছে 300 পেজ। সিআইএসএম এর বইটার রাইটার আমি আমি হচ্ছে ওই বইয়ের ওয়ান অফ দ্য রাইটার সিআইএসএম, বইয়ে দেখতে পারবেন। মানে সিআইএসএম হচ্ছে একটু লাইক শর্ট, আর সিআইএসএসপি হচ্ছে অনেক বাস্ট, অনেক একটু ডিফিকাল্টিজও বেশি। এখন আপনি দুইটা হইতে পারে অবজেক্টিভ, কোনটা করবেন? এক হচ্ছে আপনি যদি মানে কেউ কারো টার্গেট থাকে না যে আমি বেস্টটা করবো, আপনার কেরিয়ার প্রগ্রেস অনেক বেশি, তাহলে সিআইএসএসপি করবেন। আর যদি মনে করেন যে আমি মিডিয়াম লেভেলের একটা অ্যাচিভ করলে আমার জন্য যথেষ্ট, আমি এত বেশি পড়াশোনা করতে চাই না, এত বেশি টাইম দিতে চাই না, তাই সিআইএসএম। দুইটারও মানে অ্যাকসেপ্টেন্সও সেম, মানে যেখানে 100% অ্যাকসেপ্টেন্স সিআইএসএসপি সিআইএসএম, সেই জায়গায় একটু কম। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। জি জি স্যার, ওই আরেকটা ব্যাপার যে এরকম মানে বলেছে আর কি, যে যারা গভর্নেন্স এর দিকে যেতে চায়, হ্যাঁ, তারা তাদের জন্য, এবং যাদের মনে করেন একবার কোর সাইবার সিকিউরিটিতে মানে জব বা এক্সপিরিয়েন্স ওভাবে নাই, সেক্ষেত্রে অথবা নাই, just তাদের জন্য নাকি সিজনটা বেস্ট আর কি, এরকম আর কি। জাস্ট যেহেতু আপনি আছেন, আপনি এটা সবচেয়ে ভালোই দিতে পারবেন। হ্যাঁ, এখানে আসলে ব্যাপারটা পার্সপেক্টিভ তো ভিন্ন। আহ, হুম যেটা আমি বললাম, প্রথম কথা হচ্ছে আপনি যদি সাইবার সিকিউরিটি খুব ভালো কিছু মানে আপনি লাইক 10-এর মধ্যে মানে টপ হইতে চান, টপ 1-2-3 থাকতে চান, তাহলে আপনাকে সিআইএসএসপি যেতে হবে। আর আপনি যদি জি মনে করেন যে না ঠিক আছে আমি 20-25-30-এর মধ্যে থাকলে আমার হবে, দেন সিআইএসএম। ব্যাপারটা হচ্ছে এরকম। বাংলাদেশে যেমন সিআইএসএসপি পাস আছে এই পর্যন্ত 27 জন, ঠিক আছে। সিজম পাস সংখ্যা অনেক বেশি, যদিও সিজম অনেক নতুন সার্টিফিকেট, সিজম অনেক নতুন সার্টিফিকেট, সিআইএসএসপি অনেক পুরাতন সার্টিফিকেট। বুঝতে পারছেন? জি জি, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম ভাইয়া। আমরা আরো কিছু কোয়েশ্চেন্স নিতে চাই, তো যদি কারো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক করতে পারেন। ভাই আমার আবার আর একটা কোশ্চেন আসলো। শিওর ভাই। সিআইএসএসপি টা হচ্ছে কি আমরা ডিফেন্সিভ ওয়েতে শিখতে চাচ্ছি না অফেন্সিভ, নাকি বোথ? এবং এটা পার্সেন্টেজ রেশিওটা কেমন যদি বোথ হয়? আচ্ছা, সিআইএসএসপি তে যে জিনিসটা শেখা হয় মানে আপনাকে একজন সাইবার সিকিউরিটি লিডার হওয়ার জন্য যা জানা দরকার সেই কন্টেন্ট গুলো থাকে এখানে। আপনি ডিফেন্সিভ জিনিসগুলো থাকবেন, অফেন্সিভ কিভাবে কাজ করে সেটাও থাকবে। তবে ডিফেন্সিভ বেশি, 70% ডিফেন্সিভ, অফেন্সিভ 20%। এই হচ্ছে ব্যাপার। জি ভাই, ডিফেন্সিভের জন্য তো ধরেন যে আমরা বিভিন্ন এনভায়রনমেন্ট প্র্যাকটিস, অফেন্সিভের জন্য কি এই আমরা রিসোর্স কিংবা এনভায়রনমেন্ট গুলা কিভাবে পাবো? আচ্ছা, এখানে প্রথম কথা হচ্ছে যে যেটা বলছিলাম, সিএসএসপি হচ্ছে মানে আপনাকে একজন ম্যানেজার, সাইবার সিকিউরিটি ম্যানেজার হওয়ার জন্য যে কন্টেন্ট গুলো দরকার সেইগুলাই আছে। এখন সিআইএসসি পাস করার জন্য আসলে ল্যাব রিকোয়ারমেন্ট দরকার নেই, মানে প্র্যাকটিক্যাল করতে হয় না, বাট আপনি করতে পারলে ভালো হয়। বাট এটার জন্য এমন কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না যে আপনাকে ল্যাব করতে হবে। মোস্টলি এখানে থিওরিটিক্যাল কোর্স, এবং থিওরিটিক্যাল কোর্স মানে কি আপনাকে অ্যাসেসমেন্ট কিভাবে হয় সেই লেভেলে থিওরিটিক্যাল ডিসকাশন। এখানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কিভাবে করা হচ্ছে সেটা হয় না, বাট ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কেন দরকার, কোন ধরনের সিকিউরিটি অ্যাসেসমেন্ট দরকার, বাট আপনাকে হ্যান্ডস অন সিকিউরিটি অ্যাসেসমেন্ট হবে না এখানে। ফলে হচ্ছে কি ল্যাবটার রিকোয়ারমেন্ট নাই এখানে, বাট আপনি করতে চাইলে বিভিন্ন ধরনের ল্যাব আছে সেগুলো দেখে করতে পারেন। আচ্ছা, তাহলে আমি যদি যেটা বুঝে থাকি, তার মানে আমরা এটা লেটস সে যে আমি সিএইচ এর করবো, যখন প্ল্যান করছিলাম তখন হালকা একটু ট্রাই হ্যাকনি এনভায়রনমেন্ট করছি। সো এখানে ট্রাই হ্যাকনির মতো এরকম কোনো এনভায়রনমেন্ট নাই যে আমি না কোন না, একটা এখানে মেশিন কোনো এনভায়রনমেন্ট নেই। প্রোটেক্ট করতেছি, এরকম কোনো কিছু নাই। এটা জাস্ট হচ্ছে না না, থিওরিটিক্যাল। পুরা তার মানে ডোমেন নলেজটা আমার ব্রেনে গ্যাদার করতে হবে। রাইট।
মেমোরাইজ করতে হবে এভরিথিং? মেমোরাইজ করতে, আর আপনার যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকে ট্রাই হ্যাকনি সিএইচ, সেটা আপনাকে হেল্প করবে। কারণ এখানে সিনারিওটা আসবে এরকম যে আপনি আপনার অ্যাপ্লিকেশন লাইক ম্যানেজারিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, যেহেতু সিএসসি প্রথমে আমি বলছিলাম যে এন্ট্রি লেভেল সার্টিফিকেট না, এটা হচ্ছে মিড লেভেল এবং সিনিয়র লেভেলের সার্টিফিকেট। এখন আপনি একটা অ্যাপ্লিকেশন আসছে নতুন আপনার এনভায়রনমেন্ট, আপনি এটাকে কিভাবে অ্যাসেস করবেন? এখন আপনাকে আইডিয়া থাকতে হবে, অতীতে আপনার হয়তো কিছু আইডিয়া আছে যে অ্যাপ্লিকেশনের সোর্স কোড রিভিউ করেছেন, আপনি বার্ব সুইটে অ্যাপ্লিকেশনটা অ্যাসেস করছেন, এটার সেশন হাইজ্যাকিং করার চেষ্টা করছেন। এখন সেই অনুযায়ী আপনার আপনার টিমকে আইডিয়া দিতে হবে, সাজেশন দিতে হবে যে তুমি এটা সোর্স কোড অ্যানালাইসিস করো, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস করো, ডাইনামিক অ্যাপ্লিকেশন টেস্টিং করো। ঠিক আছে, আপনি এই সিনারিও বুঝে কি করতে হবে সেই অ্যাডভাইসটা দিতে হবে, বাট ওই কাজটা প্র্যাকটিক্যাল কাজটা হয়তো আপনার লেভেলে আরেকজন করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি জি, এখন আমি ক্লিয়ার, অবশ্যই ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, আমার আর কারো কোনো কোয়েশ্চেন নাই, তারপর যদি কারো কোয়েশ্চেন থাকে নাবিদ এক্সাম আছেন কস্টটা এখানে। কত এটার? সরি ভাইয়া, একটু আবার বলুন কোশ্চেনটা। নাবিদ ভাই, আমার একটা কোশ্চেন ছিল লাস্ট ফাইনালি, সেটা হচ্ছে যে আমরা ক্লাস শুরু শিওর, করতেছি কয় তারিখ থেকে, এটা একটু। আচ্ছা। ক্লাস হচ্ছে আমাদের প্ল্যান যেটা সেপ্টেম্বর ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে অফিসিয়ালি। সেপ্টেম্বরের ফার্স্ট উইক। আর এনরোলমেন্টের লাস্ট ডে হচ্ছে হলো কত? ভাইয়া এটা এনরোলমেন্ট কস্টিংটা কত পড়ে, কত ডলার? আচ্ছা আমরা, আচ্ছা এটা কি ভাই আপনি কোর্স প্রিপারেশন কোর্সের কথা কোর্সে, বলছেন নাকি হ্যাঁ এক্সামে সিট কোর্সে করার? কোর্সে আচ্ছা আমি কোর্সে তাহলে এক্সাম একটু, তো জানি আমি। আচ্ছা আমি তাহলে একটু পিছনে যাই তাহলে আপনার জন্য। যেটা হচ্ছে রেগুলার ফি হচ্ছে 29,990। সো প্রথম 10 জনের জন্য, যেহেতু এটা আমাদের আজাদ স্যারের সাথে এটা আমাদের একটা ফার্স্ট কোলাবোরেশন, ফার্স্ট ব্যাচ লঞ্চিং, সো ওই জন্য আমরা ফার্স্ট 10 জনের জন্য একটা অনার করব, যেটা হচ্ছে 24,990। এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, আর যদি কেউ চায় তাহলে দুইটা ইনস্টলমেন্টে 2 মাসে পে করতে পারবে। না, আমি বলতে চাচ্ছিলাম যে বাইরের কস্ট, যেটা এক্সাম কস্ট। আচ্ছা ঠিক আছে। এক্সাম আচ্ছা, কস্ট এটা আমি স্যার, বলি, আমি বলি এক্সাম কস্ট হচ্ছে 749 ইউএস ডলার। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, যেহেতু ফ্লোর আছে, আমি তাহলে আর একটা কোশ্চেন করি। শিওর শিওর ভাইয়া। খুব ইলি কোশ্চেন। লেটস সে যে আমরা 50 আওয়ার্সে হচ্ছে, তার মানে ক্লাস করলাম, এখনো আমি বুঝতেছি না যে আমার এক্সামের জন্য আমি প্রিপেয়ার কি প্রিপেয়ার না। সেক্ষেত্রে আসলে কি টাইপের সাপোর্ট আমরা এখান থেকে পাবো, কিংবা আমি এক্সামের জন্য প্রিপেয়ার হইতে চাই মেন্টালি, এবং হচ্ছে প্রিপারেশনও সেই লেভেলে থাকতে চাই যাতে আমি এক্সামটাকে উইন করতে পারি। সেক্ষেত্রে আসলে হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার কোয়েশ্চেনটা, আমি বলি রাইট অ্যান্সারটা দিই আপনাকে। আমরা যে মক টেস্ট গুলো নিব সেখানে আমরা বুঝতে পারবো আপনি কতটুকু প্রিপেয়ার, কারণ রাইট আলটিমেটলি কোয়েশ্চেন গুলো যেটা করব সেখানে অ্যাকচুয়াল এক্সামে পাস করার জন্য আপনাকে লাইক 80% স্কোর করতে হয়। তো আপনি যদি এই মক টেস্ট গুলাতে 80% অ্যাবভ অ্যান্সার করেন তাহলে লাইকলি যে উইল পাস দ্য এক্সাম। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু প্রিপেয়ার। এখন কথা হচ্ছে কি, আপনি প্রিপেয়ার হওয়ার পরে আপনি যদি বুঝতে পারেন যে আপনি প্রিপেয়ার, দেন আপনি এক্সাম করবেন। আপনি যদি দেখেন যে না আপনি প্রিপেয়ার না, এবং ওই মক টেস্টে প্লাস ডিসকাশন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন এরিয়াতে দুর্বল, তখন আপনাকে আমরা সাজেশন দিব যে আপনি এই ডোমেন গুলো প্র্যাকটিস করেন, এই স্টাডি ম্যাটেরিয়াল গুলো প্র্যাকটিস করেন, সেইভাবে আপনাকে ফার্দার ডেভেলপ হইতে হবে। বুঝতে রাইট। স্যার আপনার সাথে একটা জিনিস যদি আমি একটু অ্যাড করি, ধরেন যখনই একটা ব্যাচ রেডি হয়ে যাবে, যারা যারা এনরোলমেন্ট নিবেন তাদের আমরা যেটা করব যে অফিসিয়াল সাইবার সিকিউরিটির সিএসএসপি ব্যাচ লিখে আমরা একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ওপেন করব। সো ওই গ্রুপে অ্যাজ এ কোর্স মডারেটর হিসেবে আমি থাকবো, আদার স্টুডেন্টস যারা এনরোল হচ্ছেন ওনারা সবাই থাকবেন, ইনস্ট্রাক্টর হিসেবে স্যার অ্যাডেড থাকবেন। সো ওই গ্রুপটা হচ্ছে একটা অফিসিয়াল স্টাডি গ্রুপ। সো যখনই কোনো রকম ক্লাসের থাকবে, ক্লাসের লিঙ্কটা ওখানে শেয়ার করা, বা স্যারের পক্ষ থেকে যদি আপনাদের জন্য কোনো ম্যাটেরিয়ালস থাকে, কোনো আর্টিকেলস থাকে, বা কোনো পিডিএফ থাকে বা পাওয়ার পয়েন্টস থাকে, স্যার ওখানে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা স্যারকে ওই গ্রুপে নক করলেই রিচ করতে পারবেন। সো এটা একটা 24 আওয়ার্স এর জন্য বলতে গেলে একটা 24/7 এই গ্রুপটা ওপেন থাকবে। সো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই হচ্ছে সবাই ইউজ করতে পারবেন আপনাদের সব রকম স্টাডিজ, গ্রুপ স্টাডিজের জন্য বা ফার্দার যে কোনো সাপোর্টের জন্য। ইভেন আপনার প্রোগ্রামটা ক্লাস শেষ হয়ে গেলেও যখন যদি আপনার অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় তখন আপনি ওখানে স্যারকে রিচ করতে পারবেন। সো এটা একটা মেথড হবে।
আর কারো কোনো কোশ্চেন কি আছে? নাবেদ, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন সবাইকে গ্রুপে। হ্যাঁ, তারপরে যদি রাইট, কারো কোনো কোয়েশ্চেন থাকে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দিতে পারেন। কারো যদি এই অবশ্যই স্যার। মুহূর্তে না থাকে পরেও আসতে রাইট, পারে, সেটা আপনি ওইভাবে রেসপন্স করবেন। শিওর। আপনারা একটা ছবি তুলে বা একটা স্ক্রিনশট নিয়ে ডিটেলসটা আমাদের সেভ করে রাখতে পারেন। এর ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসও দেওয়া আছে। এছাড়া যদি চান, ইউ আর মোস্ট ওয়েলকাম টু ভিজিট দ্য ঢাকা অফিস অলসো। নিকেতনে আমাদের অফিস আছে, সো এনি টাইম আমরা স্যাটারডে থেকে শুরু করে আমরা থার্সডে পর্যন্ত ওপেন থাকি, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এর মধ্যে আপনারা এনি টাইম একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করে আপনারা ভিজিট আসতে নাবিদ পারেন, ভাই, এসে আমরা কথা বলতে পারি। জি, টাকা কি ব্যাংকে ট্রান্সফার না মোবাইল অ্যাকাউন্টে আপনাদের এখানে? এটা বেশ দুটো অপশন থাকবে। বিকাশে আপনি চাইলে পে করতে পারবেন, চাইলে আপনি ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে শেয়ার করে দিন একটু অ্যাকাউন্ট। শিওর, শিওর, কোনো সমস্যা নেই। আমি ঠিক আফটার দ্য আছে, সেশন আপনার সাথে শেয়ার করে রাখবো। জি, ওকে, থ্যাংক ইউ। মোস্ট থ্যাংক ওয়েলকাম। ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আই থিঙ্ক আমাদের মোটামুটি কোশ্চেন সবারই কভার হয়ে গিয়েছে। সো আর যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিব। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আবু সাহেদ ভাই। স্যার। আমি আমি আসলে ভুলে গিয়েছিলাম, একটু লেটে জয়েন করছি, মিস করে ফেলছি আর কি। আমার কোনো সমস্যা নেই ভাইয়া, ফার্স্ট হচ্ছে সেশনটা আমি তো একটু জানতে রেকর্ড হচ্ছে। চাচ্ছি আপনাকে পাঠিয়ে দেবো রেকর্ডিংটা। রেকর্ডিংটা পাবো কিনা, আমরা অবশ্যই, গ্রুপে দিয়ে অবশ্যই। দিবেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটার আজকে রেকর্ডিংটা আমাদের যখন সেশনটা এন্ড হয়ে যাবে, এটা আমাদের কন্টেন্ট টিমের কাছে চলে যাবে, এটা প্রসেস হয়ে ইউটিউবে আপলোড হবে। তো আপলোড হওয়ার পরে ওই ইউটিউবের লিঙ্কটা আমরা গ্রুপে শেয়ার করে দেবো কালকের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। এখানে কি আমাদের কোর্সটার ডিউরেশন, তারপরে কোর্স ফি এবং হচ্ছে ভেন্ডর এক্সাম, এগুলো সম্পর্কে কি আজকে আলোচনা হয়েছে? সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে। আমি তারপর আপনাকে একটু আচ্ছা, রিক্যাপ করি, যেহেতু আপনি আসছেন। সো শুরু করেন। কোনো সমস্যা নেই, আমি একটু রিক্যাপ করি। কোর্সের যদি পেমেন্টের কথা বলেন ভাইয়া, সেক্ষেত্রে হচ্ছে রেগুলার ফিস হচ্ছে 29,990, বাট যেহেতু ওকে আদার স্যারের সাথে আমাদের ফার্স্ট একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, সো সেজন্য আমরা অর্ডার অনার করে আমরা প্রথম 10 জনের জন্য 24,990 এটা থাকবে। সো এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট। আর যদি চান কি আপনি, তাহলে দুইটা ইনস্টলমেন্টে 2 মাসে পে করতে পারবেন ইকুয়ালি। সো এটা হচ্ছে পেমেন্টের বিষয়টা। আর ক্লাসের ব্যাপারে যদি বলি, যে আপনার সিআইএসএসপি সার্টিফিকেশন প্রোগ্রামের ক্লাসটা হবে হচ্ছে শুক্রবার সকাল 8:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। তো 4 ঘন্টার ক্লাস হবে। আর ওভারঅল হচ্ছে ডিউরেশন 10 উইকস, মানে এখানে 40 ঘন্টা আপনার লার্নিং আওয়ার থাকবে। এরপর 10 ঘন্টা থাকবে হচ্ছে আপনার কিছু মক টেস্ট আর এক্সাম প্রিপারেশন নিয়ে। সো এটা ক্লাসগুলো জুমে হবে, অনলাইনে। তো এই তো ভাইয়া। আচ্ছা, অনলাইন ফ্যাসিলিটিসটা তাহলে আছে। ওকে, রাইট। সেক্ষেত্রে ক্লাসগুলো রেকর্ড হবে, থ্যাংক ইউ। প্রতিটা ক্লাসে আমরা ওকে, রেকর্ড করব। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং গুলো ওকে, আপনাদের সাথে শেয়ার করে দিব আফটার দ্য সেশন আর কি, ক্লাসের পর পর। থ্যাংক ইউ। তাহলে আজকে যেহেতু সেশনটা শেষের দিকে, আর কোশ্চেন করছি না, আমি ভিডিও দেখে নেবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, শিওর ভাই, থ্যাংক আমরা ইউ। তাহলে ভিডিও প্রসেস করে আপনাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কালকের মধ্যেই। জি জি জি, আসসালামু মোস্ট আলাইকুম। ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে নাবিদ, তাহলে আমিও বিদায় নেই। আল্লাহ হাফেজ। ওকে স্যার, হ্যাঁ আমরা আই থিঙ্ক শেষ করতে পারি। সো সব রকম কোশ্চেন অ্যান্সারই আমরা দিয়েছি অলরেডি। অ্যান্সার আপনাকে ওয়ান্স এগেইন আবার থ্যাংক ইউ, আপনি অনেক কষ্ট করে সময় বের করে আমাদের সঙ্গে আজকে জয়েন হয়েছেন। সো উই আর ট্রুলি অনার্ড টু হ্যাভ ইউ ফর দ্য সেশন। অ্যান্ড যারা যারা আজকে জয়েন করেছেন সবাইকেই থ্যাংক ইউ সো মাচ, আপনাদের বিজি লাইফ থেকে একটু সময় বের করে আজকে আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। সো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন সবাই আমাদের সাথে কমিউনিকেট করে এনরোলমেন্ট হয়ে ভর্তি হয়ে যাবেন, যাতে আপনারা স্যার ক্লাস শুরু করতে পারেন। সো খুব শীঘ্রই আমরা ক্লাস শুরু করব। আর তাহলে আজকে সবার সাথে স্যার, উইথ ইউর পারমিশন, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের সেশনটা আমরা এন্ড করে দিই। থ্যাংক ইউ আপনাকেও, সবাইকে তাহলে অনেক গুড নাইট। সুন্দরভাবে মোস্ট সবাইকে ওয়েলকাম, টাইম দিয়ে অর্গানাইজ করেছেন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আল্লাহ স্যার। হাফেজ। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। আমরা তাহলে সেশনটা এখানে এন্ড করি। যে কোনো কমিউনিকেশনের জন্য আমাদের সাথে আমাদের ফোন নম্বরে বা ইমেইলে বা ওয়েবসাইটে থ্রুতে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তো দেখা হচ্ছে ক্লাসে, আর কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।